পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কোথায় জানেন? কোনো বড় বাড়ি নয়, কোনো ব্যাংকের লকার নয়, কোনো বিলাসবহুল জীবনও নয়। একজন সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো তার বাবার বুক, যে বুকের ভেতর হাজার কষ্ট লুকিয়ে থাকে, অথচ মুখে থাকে শুধু একটি হাসি। আজকের গল্প সেই রকমই, এক বাবার, যিনি নিজের জীবনটা শেষ করে দিয়েছিলেন শুধু যাতে তার ছেলের জীবনের শুরুটা সুন্দর করতে পারে। পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামে থাকতেন শিবনাথ মণ্ডল। পেশায় দিনমজুর। সারাদিন ইট, বালি, সিমেন্ট টেনে শরীর ভেঙে যেত, কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরেই তিনি হাসি মুখে ডাক দিতেন, ঋত্বিক, কোথায় বাবা? দেখ তোর জন্য কি এনেছি। 7 বছরের ছোট ঋত্বিক দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরত। বাবা, তুমি কি এনেছো? শিবনাথ পকেট থেকে একটা ছোট লাল গাড়ি বের করতেন। দাম মাত্র 20 টাকা, কিন্তু ঋত্বিকের কাছে সেটা ছিল পৃথিবীর সবচেয়ে দামি খেলনা। বাবারা কখনো দামি উপহার দেন না, তারা ভালোবাসা দিয়ে সস্তা জিনিসকেও পৃথিবীর সবচেয়ে মূল্যবান বানিয়ে দেন। ঋত্বিকের মা সুচিত্রা অনেক আগেই অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। সেদিন হাসপাতালে বিছানায় শুয়ে সুচিত্রা কাঁদতে কাঁদতে বলছিলেন, ওকে কখনো মায়ের অভাব বুঝতে দিও না। শিবনাথ চোখের জল লুকিয়ে বলেছিলেন, আমি কথা দিচ্ছি, আমি বাবা আর মা দুটোই হয়ে থাকব। সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি কোনোদিন ভাঙেননি। ভোর 4টায় ঘুম থেকে উঠে রান্না করতেন, ছেলের টিফিন বানাতেন, স্কুলের ড্রেস ইস্ত্রি করে দিতেন, চুল আঁচড়ে নিজের হাতে স্কুলে পৌঁছে দিতেন। গ্রামের লোকেরা হাসত, শিবনাথ, তুই মেয়েদের মতো কাজ করছিস। শিবনাথ শুধু মৃদু হেসে বলতেন, আমার ছেলে যেন হাসে, এটাই আমার সবচেয়ে বড় কাজ। যারা বাবাকে দুর্বল ভাবে তারা কোনোদিন দেখেননি একজন বাবা কতটা শক্ত হতে পারে যখন সন্তানের মুখে হাসি ফোটানোর কথা আসে। একদিন স্কুলে শিক্ষক বললেন, বড় হয়ে কে কি হতে চাও? কেউ বলল ডাক্তার, কেউ বলল পুলিশ। ঋত্বিক উঠে দাঁড়িয়ে বলল, আমি বড় হয়ে এমন মানুষ হব যাতে আমার বাবাকে আর কোনোদিন রোদে কাজ করতে না হয়। শিক্ষক আবেগে চুপ করে গেলেন। বাড়ি ফিরে ঋত্বিক বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি তোমার জন্য একটা বড় বাড়ি বানাবো। শিবনাথ হেসে বললেন, আমার বড় বাড়ি লাগবে না বাবা, তুই ভালো মানুষ হলেই আমি সবচেয়ে বড় লোক হয়ে যাব। সময় কাটতে লাগলো। ঋত্বিক মাধ্যমিকে জেলার সেরা ফল করল, কিন্তু বড় কলেজে পড়তে অনেক টাকা লাগবে। সেই রাতে শিবনাথ একা থেকে পুরনো কাঠের আলমারি খুললেন। সেখানে ছিল তার স্ত্রীর রেখে যাওয়া শেষ সোনার চুড়ি। তিনি চুড়িটা হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইলেন, চোখে জল। ধীরে বললেন, সুচিত্রা, আমাকে ক্ষমা করে দিও। তোমার স্মৃতিটাও আজ বিক্রি করতে হবে। আমাদের ছেলের স্বপ্নটা যেন বেঁচে থাকে, তার জন্য। পরদিন সেই চুড়ি বিক্রি করে তিনি ঋত্বিকের কলেজের ভর্তির ফি জমা দিলেন, কিন্তু বাড়ি ফিরে ছেলেকে শুধু বললেন, একটা পুরনো ধার শোধ করেছি। ঋত্বিক বুঝতেই পারল না তার পড়াশোনার পেছনে বাবার কত বড় ত্যাগ লুকিয়ে আছে। সেদিন রাত্রে সবাই ঘুমিয়ে পড়ার পর শিবনাথ বুকে হাত চেপে বসেছিলেন। তীব্র ব্যথায় তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তবুও তিনি ওষুধ কিনলেন না, কারণ পরদিন ঋতিকের বই কেনার টাকা দিতে হবে। জানালার বাইরে তাকিয়ে তিনি শুধু বললেন, হে ভগবান, আমার জীবনটা যত খুশি ছোট করে দাও, কিন্তু আমার ছেলের স্বপ্নটা যেন বড় হয়। ঠিক তখনই তার কাশি শুরু হলো, তা আর সাদা রুমালটা ধীরে ধীরে লাল হয়ে গেল। শিবনাথ জানতেন না এটাই ছিল এমন এক অসুখের শুরু, যা শুধু তার শরীর নয়,
বাবা ছেলের পুরো জীবনটাই বদলে দিতে চলেছে। সময় মানুষকে বদলে দেয়, কিন্তু একজন সত্যিকারের বাবাকে বদলাতে পারে না। ছেলে বড় হয়ে যায়, নিজের পৃথিবী বানিয়ে ফেলে, কিন্তু বাবা, তিনি একই জায়গায় দাঁড়িয়ে থাকেন, হাত দুটো বাড়িয়ে। যদি কোনোদিন সন্তান ফিরে আসে, বলে, বাবা আমি এসেছি। কলেজে শেষ করে ঋত্বিক কলকাতায় একটি বড় সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেল। সারা গ্রাম আনন্দে মেতে উঠল। শিবনাথ মিষ্টি কিনে সবাইকে খাওয়ালেন। এক প্রতিবেশী বললেন, শিবনাথ, আজ তো তোর স্বপ্ন পূরণ হলো। শিবনাথ হেসে উত্তর দিলেন, না দাদা, আমার স্বপ্ন তখনই পূরণ হবে যেদিন আমার ছেলে সত্যিকারের ভালো মানুষ হবে। চাকরির জন্য ঋত্বিক শহরে চলে গেল। স্টেশনে বিদায়ের সময় শিবনাথ একটি পুরনো ব্যাগ এগিয়ে দিয়ে বললেন, এতে তোর মায়ের একটা ছবি আছে, আর আছে আমার একটা চিঠি। মন খারাপ হলে পড়িস। ঋত্বিক বাবাকে জড়িয়ে ধরে বলল, আমি প্রতি সপ্তাহে বাড়ি আসব। শিবনাথ শুধু মাথা হাত রেখে বললেন, নিজের কাজটা মন দিয়ে করো। আমি ভালো আছি। কিন্তু ট্রেন ছাড়তেই শিবনাথ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অনেকক্ষণ ট্রেনটার দিকে তাকিয়ে রইলেন। ট্রেনটা চোখের আড়াল হয়ে যাওয়ার পরই শহরে নতুন জীবন ঋত্বিককে ব্যস্ত করে তুলল। মিটিং, অফিস, নতুন বন্ধু, নতুন স্বপ্ন। প্রথমে প্রতিদিন ফোন করত, তারপর সপ্তাহে একদিন, তারপর মাসে একবার। অন্যদিকে শিবনাথ প্রতিদিন সন্ধ্যায় মোবাইলটা চার্জ দিয়ে পাশে রাখতেন। যদি ছেলে ফোন করে বা নাও করে, তখন তিনি বলতেন, আজকে নিশ্চয়ই কাজের চাপ। কখনো ছেলের বিরুদ্ধে একটি অভিযোগও করেননি। একদিন গভীর রাতে শিবনাথের জ্বর এলো, শরীর কাঁপছে, কাশির সঙ্গে আবার রক্ত বেরালো। পাশের বাড়ির শ্যামল কাকা বললেন, চলো হাসপাতালে যাই। শিবনাথ মাথা নেড়ে বললেন, না, আগে ঋত্বিকের বেতনটা হাতে পেতে দাও, তারপর দেখব। কিন্তু তিনি নিজের চিকিৎসার টাকাটাও ব্যাংকে জমা রাখতেন, ছেলের ভবিষ্যতের জন্য। বাবারা অদ্ভুত না? নিজের ওষুধের টাকা বাঁচিয়ে সন্তানের হাসি কেনেন। কয়েকদিন পরে ঋত্বিক ফোন করল, বাবা কেমন আছো? শিবনাথ হাসিমুখে বললেন, দারুণ আছি। বাবা, এখন তোমার কাশি কেমন? এই তো একটু ঠান্ডা লেগেছে। আসলে তখন তিনি ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারছিলেন না। তবু তিনি মিথ্যে বললেন, কারণ তিনি জানেন ছেলে চিন্তা করবে। সে রাতেই ঋতিকের অফিসের বড় প্রমোশনের খবর এলো। সবাই পার্টি করছিল, কিন্তু হঠাৎ তার মনে বাবার কথা ভেসে উঠল। সে ব্যাগ খুলে বাবার দেওয়া চিঠিটা বের করল। চিঠিতে লেখা ছিল, বাবা, যদি কোনো দিন আমি বুড়ো হয়ে যাই আর তুই খুব বড় মানুষ হয়ে যাস, তবু মাঝে মাঝে একটা ফোন করিস। আমি টাকা চাই না, শুধু তোর কণ্ঠস্বরটা শুনতে চাই, কারণ তুই আমার পৃথিবী। চিঠিটা পড়ে ঋত্বিকের হাত কাঁপতে কাঁপতে লাগলো, চোখ বিছে গেল। সে সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করলো, কিন্তু ফোনটা বারবার বেজে গেল, কেউ ধরল না। ঠিক তখনই শ্যামল কাকার ফোন এলো। কাপা গলে তিনি বললেন, ঋত্বিক, যত তাড়াতাড়ি পারিস চলে আয় বাবা, তোর বাবার শরীর খুব খারাপ। ঋত্বিক হাসপাতালে পৌঁছালো। আইসিইউর বাইরে অনেকেই দাঁড়িয়ে। শ্যামল কাকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন, নিজেকে শক্ত কর বাবা। ঋত্বিক কাপা গলায় বলল, বাবা কোথায়? ডাক্তার বেরিয়ে এলেন। আপনি কি রোগীর ছেলে? জি। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেকদিন ধরেই ওনার হার্টের সমস্যা ছিল, কিন্তু উনি চিকিৎসা করাননি। এখন অবস্থা খুব সংকটজনক। ঋত্বিক হতবাক। কিন্তু কেন বাবা চিকিৎসা করাননি? কিছুক্ষণ পর শ্যামল কাকা চোখ মুছতে মুছতে বললেন, যে টাকায় চিকিৎসা হতো সেই টাকা তোকে পড়ানোর জন্য জমিয়েছিল। এই কথাটা শুনে ঋত্বিকের বুক ভেঙে গেল। অনেক সময় একজন সন্তান সবচেয়ে বড় অপরাধ হয়
সে বুঝতে পারে না তার হাসির আড়ালে একজন বাবা কতটা কষ্ট লুকিয়ে রেখেছে। কিছুক্ষণ পর নার্স এসে বললেন, 5 মিনিটের জন্য দেখা করতে পারবেন। ঋতিক ধীরে ধীরে আইসিইউতে ঢুকলো। যে মানুষটাকে সে সবসময় পাহাড়ের মতো শক্ত দেখেছে, আজ তিনি যেন খুব ছোট, খুব অসহায়। ঋতিক বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে লাগলো, বাবা, আমি এসে গেছি। ধীরে ধীরে শিবনাথ চোখ খুললেন। দুর্বল হাসি ফুটল তার ঠোঁটে। এসেছিস বাবা, আমাকে ক্ষমা করে দাও। ঋতিক কাঁপা হাতে। শিবনাথ খুব আস্তে বললেন, না, কখনো না। নিজের স্বপ্ন ছাড়বি না, শুধু মাঝে মাঝে বাড়ি ফিরে আসবি। হঠাৎ মনিটরের শব্দ দ্রুত বদলে গেল। ডাক্তার আর নার্সরা দৌড়ে এলেন। ঋতিককে বাইরে নিয়ে যাওয়া হলো। আইসিইউর দরজা বন্ধ হয়ে গেল। করিডোরে দাঁড়িয়ে ঋতিক শুধু কাঁদছিল। 2 হাত জোর করে বলছিল, ভগবান, আমার সব সুখ নিও না, সব স্বপ্ন নিয়ে নাও, শুধু আমার বাবাকে ফিরিয়ে দাও। দরজার ওপরের জীবন আর মৃত্যুর লড়াই শুরু হয়ে গেছে। আর দরজার এপারে একজন ছেলে প্রথমবার বুঝতে পারল বাবা হারানোর ভয় কতটা গভীর হতে পারে। আইসিইউর বাইরে রাত তখন প্রায় 3টে। হাসপাতালের করিডোরে শুধু ঘড়ির টিকটিক শব্দ। ঋতিক মেঝেতে বসে আছে, 2 হাত জোর করে শুধু প্রার্থনা করেছে। হঠাৎ ডাক্তার বাইরে এলেন। মুখটা খুব গভীর। আমরা আপাতত ওনাকে স্থিতিশীল করতে পেরেছি, কিন্তু সময় খুব কম। সে বাবার কাছে দৌড়ে চলে গেল। সে বাবার বুকের উপর মাথা রেখে ছোট শিশুর মতো কাঁদতে লাগলো। বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কোনোদিন বলিনি। শিবনাথ কাঁপা হাতে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি জানতাম রে। ঠিক তখনই হাসপাতালের জানালার বাইরে ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। শিবনাথ খুব ধীরে বললেন, একবার আমাকে জড়িয়ে ধর। ঋতিক বাবাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। অনেক বছর পর বাবা ছেড়ে সেই আলিঙ্গনে যেন সব অভিমান, সব দূরত্ব, সব না বলা কথা মিলিয়ে গেল। শিবনাথ খুব আস্তে বললেন, আজ আমি খুব শান্তি পেয়েছি। তারপর তিনি শেষবারের মতো ছেলের মুখের দিকে তাকালেন। ঠোঁটে একটুকু তৃপ্তির হাসি। আর ধীরে ধীরে তার হাতটা ঋতিকের হাত থেকে আগলা হয়ে গেল। মনিটরের শব্দ একটানা হয়ে উঠল। ডাক্তাররা ছুটে এলেন, কিন্তু যে মানুষটা সারা জীবন নিজের সব কিছু দিয়ে ছেলেকে আগলে রেখেছিলেন, তিনি এবার সত্যিই চলে গেলেন। ঋতিক বাবার নিথর হাত 2 হাতে ধরে শুধু বলছিল, বাবা, আরেকবার আমাকে জড়িয়ে ধরো শুধু। আমার একবার সেদিন হাসপাতালের করিডোরে একজন বাবা চলে গিয়েছিল, কিন্তু রেখে গিয়েছিল এমন এক ভালোবাসা যার শেষ নেই, মৃত্যু নেই, বিচ্ছেদ নেই। প্রিয় দর্শক, আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।